ওঙ্কার নিউজ মিডিয়া। প্রথমেই বলি যে যখন অভিষেক দা হেলিকপ্টার থেকে নামলেন, দেখলাম ওখানে আমাদের সবার প্রিয় মানে গুরুজন, তো তাই কোলাহাটের বাসী, কোলাহাটবাসী সহ পূর্ব বাঁশকুড়া বিধানসভার সবাই বিপ্লব জেঠুকে একটা আলাদা চোখে আলাদা সম্মান করেন। তো দেখলাম উনি বিপ্লব জেঠুকে প্রণাম করলেন, খুবই ভালো লাগলো দেখে। এটা দরকার, গুরুজনদের প্রতি সম্মান সবসময় সবারই হওয়া উচিত। কিন্তু উনি যখন স্টেজে আসেন, স্টেজেও কিন্তু আমাদের আর এক মন্ত্রী ছিলেন, জেলার সভাপতি ছিলেন, সবার প্রিয়, আমাদের সবার প্রিয়, উনিও আমার কাকু হন, কাকু বলে ডাকি। মানে ছোট থেকেই দেখুন, আমার ছোটবেলা থেকে আমি তো রাজনীতির এতে ছিলাম না, আমার যে মতাদর্শ পছন্দ করতাম সেই মতাদর্শে ছিলাম। কিন্তু দেখুন, আমার সাথে সমস্ত যেসব পার্টি আছে সবার সাথে আমার সম্পর্ক ভালো। তো ওখানে দেখলাম সৌমেন কাকুও বসেছিলেন, সৌমেন মহাপাত্রের কথা বলছি। উনি কিন্তু সৌমেন মহাপাত্রকে প্রণাম করেন, এবং ওই মঞ্চে আরো বর্ষিয়ান নেতারা ছিলেন যারা অভিষেক দার থেকে বয়সে বড়, তারা করেননি, তাদেরকে করেননি। তাহলে কি আমার প্রশ্ন, শুধুমাত্র বিপ্লব জেঠুকে প্রণাম করলেন এই পূর্ব বাঁশকুড়া বিধানসভাকে অসীম দাকে জয়লাভ করার জন্য? আমি অসীম দার সম্বন্ধে কিছু বলতে চাই না, অসীম দার সঙ্গে আমার পার্সোনাল রিলেশন খুব ভালো। আমি রাজনীতি নিয়ে অসীম দার সঙ্গে কোনো কথা নেই। অসীম দার মতাদর্শ নিয়ে অসীম দা রাজনীতি করছেন, আমার মতাদর্শ নিয়ে আমি রাজনীতি করছি। তো আমি দেখলাম সৌমেন মহাপাত্রকেও কিন্তু উনি প্রণাম করেননি, আরো বর্ষিয়ান নেতারা প্রণাম করেননি। এটা আমার মনে হয় সংস্কৃতির একটু অভাব আছে। কখনো আজ পর্যন্ত দেখিনি অভিষেক দা কখনো বিপ্লব জেঠুকে প্রণাম করেছে। কাল হঠাৎ করলেন কেন সেটাও আমরাই জানেন কেন করলেন। এখানে যিনি প্রার্থী হয়েছেন তার অনেক বিজেপি নেতারাই নাকি আমাকে পছন্দ করছেন না। এটা সম্পূর্ণ ভুল কথা। আমি নাকি টাকা দিয়ে প্রার্থী পদ ক্রয় করেছি। তো ওনার কাছে তো আইপ্যাকের টিম আছে না, ওনার কাছে একটা আইপ্যাক বলে সংস্থা আছে, যে আইপ্যাক সংস্থা টোটাল ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে পলিটিক্যাল সমস্ত রিপোর্ট অভিষেক দার কাছে যায়। তো অভিষেক দা কি আইপ্যাক টিমের কাছ থেকে এই রিপোর্টে কথাটা বললো, না এখানকার কিছু ছোটখাটো নেতার কাছ থেকে কথা শুনে এই কথাটা বলে দিল? আমার মনে হয় অভিষেক দা অনেক বড় মাপের নেতা, কারণ উনি সর্বভারতীয় তৃণমূলের মানে প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। তারপর উনি একটা এমপি, উনি আমাদের সবার দিদি মমতাদির ভাইপো হন। তা ওনার কথাবার্তাগুলো তো অনেক সুন্দর হতে হবে, মানে সুন্দর না, মানে ওনাকে জিনিসটা চিন্তা ভাবনা করে বলতে হবে। তো উনি কি এটা চিন্তা ভাবনা করে বলেছেন? না কোথা থেকে রিপোর্ট পেয়েছেন যে আমি কাকে টাকা দিয়েছি? উনি কি জানেন আমি টাকা দিয়েছি কিনা, কাকে টাকা দিয়েছি, কিসের জন্য এবার টাকা দেবো? আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি এইভাবে প্রার্থীদেরকে টাকা নিয়ে প্রার্থী পদ দেয় না। যার যেমন ক্ষমতা এবং যার যেমন জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা দেখেই ওনারা চিন্তা ভাবনা করে প্রার্থী বাছাই করেন এবং প্রার্থী মনোনীত করেন। ঠিক আছে, উনি ওনার মতো বলেছেন, এটাও খুব খারাপ লাগলো। আরো অভিষেক দার একটা কথাই আমি আগেও শুনেছি, কালকেও শুনেছি অনেকবার, উনি বললেন এটা যদি না হয় আমি মানে এই রাজনীতি ছেড়ে দেবো, এটা যদি না হয় অমুক ছেড়ে দেবো। উনি তো রাজনীতি করতে এসেছেন, প্রত্যেক কথায় রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো, এটাও মনে বলা ঠিক নয়। কিন্তু রাজনীতি তাহলে তো উনি আজকে এতে আছেন, মানে সরকারে আছেন, কালকে উনি সরকারে নাও থাকতে পারেন, অপোজিশনে থাকতে পারেন, আবার হয়তো সরকারে আসতে পারেন, ভগবানের যদি আশীর্বাদ থাকেন। আমি কখনো কারো ক্ষতি চাই না, খারাপ চাই না। তাহলে উনি রাজনীতির মঞ্চ ছেড়ে দিলে রাজনীতিটা করবে কে, তাই না? ওনার রাজনীতির মঞ্চ ছেড়ে দেবো এই কথাটা বলা আমার মনে হয় ঠিক না। সেই প্রবলেমটা কি কি, না প্রথমে বলেছিলাম সব থেকে যেটা প্রবলেম আমাদের স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্র আমাদের আছে কোলাঘাটে, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে কোনো কাজ হয় না। ওখানে কি ডেলিভারি হয়? নর্মাল ডেলিভারি যেটা হয় সেটা হয়, তাতেও অনেক প্রবলেম হয়। কোনো ওটি করার ব্যবস্থা আছে? নেই সেরকম। অন্য কিছু ব্যবস্থা, ওটি করার ব্যবস্থা আছে? কিছু নেই। তাহলে সেটা নেই। নদীবাঁধ সংস্কারের কথা উনি বলেছেন, আজকে 15 বছর উনি সরকারে আছেন, আবার বলছেন যে এই 5 বছরে যদি আসি, প্রথম 6 মাসের পর থেকেই 5 বছরের মধ্যে আমরা নদীবাঁধকে বাঁধিয়ে দেব। তো আজকে 15 বছর কোথায় ছিলেন? আমি ছোট ভাই, আমি অভিষেক দার ছোট ভাই হিসাবে প্রশ্ন করছি। আমি কোনো বিজেপির প্রার্থী হিসাবে নয়, আমি পূর্ব বাঁশকুড়া বিধানসভার একজন নাগরিক হিসাবে ওনার কাছে প্রশ্ন করছি। আজকে 15 বছর সরকারে ছিলেন টিএমসি, তো টিএমসি সরকার আজকে 15 বছর ধরে নদীবাঁধ কেন করেননি, স্বাস্থ্যকেন্দ্র কেন করেননি? আরো আমাদের এই মানে পূর্ব বাঁশকুড়া বিধানসভায় বেশিরভাগ মানুষ চাষবাসের উপর নির্ভর করে, যার মধ্যে মূলত ফুল চাষ। তাহলে ফুল চাষটা মেন মূলত আমাদের দুটো জায়গায় বসে, একটা দেউলিয়া ফুল মার্কেট, আর একটা হচ্ছে কোলাহাট স্টেশন সংলগ্ন ফুল মার্কেট।
তাই ফুল মার্কেটকে স্থায়ীকরণটা এটা করতে কত টাকা খরচা? ওনাদের কাছে এই টাকাটা খুবই সামান্য, ওনারা তো সরকারে আছেন। যদি রেলের সঙ্গে কথা বলতেন যে এত মানুষের একটা সুবিধা হবে, রেল নিশ্চয়ই সুযোগ সুবিধা করে দিতেন, তো এটা হয়ে যাওয়ার কথা ছিল। কোল্ড স্টোরের কথা উনি বললেন, কোল্ড স্টোরটা 6 মাসের মধ্যেই কাজ চালু করবেন। আর আজকে 15 বছর কোথায় ছিলেন? এতদিন ধরে তো 15 বছর বাম রাজত্ব ছিল, 34 বছর, তাহলে নিয়ার অ্যাবাউট 50 বছর। 50 বছর ধরে যেসব চাষিরা আজকে ফুলটাকে না বিক্রি করে নদীতে ফেলে দিত, বা যখন ফুল বিক্রি করে বাড়ি যাবে, ঘরের সবজি বাজার, আনাজ বাজার, তারপর ভুসিমাল বাজার, এটা করতেই তাদের কাল ঘাম ছুটে যেত। ঘরে যে বাচ্চারা আছে তার জন্য যে 2 টাকার চকলেট কিনে যাবে, সেই টাকার ক্ষমতা মাঝে মাঝে হতো না। যেদিন যেদিন বর্ষা হতো, ফুলের মার্কেট ঠিক থাকতো, যদি কিন্তু ওখানে কোল্ড স্টোরেজ থাকতো, তাহলে কিন্তু ওনাদের এই প্রবলেমটা হতো না। তাহলে এতদিন উনি কোথায় ছিলেন, আমার একটাই প্রশ্ন।